সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল বানাচ্ছে দুবাই। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের পদত্যাগ। নারী ও মানবাধিকার নিয়ে জাতিসংঘে তালেবানের সমালোচনা। আসসালামু আলাইকুম। বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে। দুবাইয়ের আল মাকতুম ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এই টার্মিনালের নির্মাণ কাজ করা হচ্ছে। দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। দুবাইয়ের আমির বলেন, আজ আমরা আল মাকতুম বিমানবন্দরের যাত্রী টার্মিনালের নকশা অনুমোদন দিয়েছি। দুবাই এভিয়েশন কর্পোরেশন স্ট্র্যাটেজির অংশ হিসাবে 1,28,000 কোটি দিরহাম, বাংলাদেশি মুদ্রায় 38,29,000 কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে। বর্তমান দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরগুলোর মধ্যে একটি, কিন্তু নির্মিত এই টার্মিনালটি দুবাই বিমানবন্দরের আকারের চেয়ে 5 গুণ বড় হবে। টার্মিনালটির নির্মাণ শেষে অপারেশন শুরু হওয়ার পর প্রথম পর্যায়ে প্রতি বছর 15 কোটি যাত্রীকে পরিষেবা দিতে পারবে আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরবর্তী 10 বছরে এই সক্ষমতা 26 কোটিতে উন্নতি করা হবে। প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, পুরোদমে চালু হলে আল মাকতুম বিমানবন্দর একসময় 400 উড়োজাহাজ অনায়াসে অবতরণ করতে পারবে। ফ্লাইট পরিচালনায় নির্বিঘ্ন রাখতে আল মাকতুম বিমানবন্দরে থাকবে 5টি রানওয়ে। টার্মিনাল ও বিমানবন্দরের কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণ করা হবে অত্যাধুনিক বিভিন্ন এভিয়েশন প্রযুক্তি। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ পদত্যাগ করেছেন। স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপির সঙ্গে স্কটিশ গ্রিন পার্টির জোট ভাঙার পরই এই পদক্ষেপ নিয়েছে ইউসুফ। খবর আল জাজিরার। বিরোধী দলগুলো ইউসুফের বিরুদ্ধে 2টি অনাস্থা ভোট আনে। অনাস্থা ভোটে ইউসুফ হেরে যেতে পারেন বলে ধারণা করা হয়েছিল। ইউসুফ তার ঘোষণায় বলেন, আমি আমার মূল্যবোধ ও নীতি নিয়ে ব্যবসা করতে বা ক্ষমতা থাকার জন্য যা তার সঙ্গে জোট করতে ইচ্ছুক নই। একটি তহবিল কেলেঙ্কারি এবং গত বছর দলীয় নেতা হিসেবে নিকোলা স্টার্জনের পদত্যাগের পর স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে থাকা দল এসএনপির 2 দিন শুরু হয়। ভোটারদের পরিচিত করার জন্য দলটির নীতি কতটা প্রগতিশীল হওয়া উচিত তা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব হয়েছে। চলতি মাসের শুরুতে ইউসুফ বলেছিলেন, অনাস্থা ভোটে জেতার বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী। তবে সোমবারের মধ্যে তার সংখ্যালঘু সরকারকে শক্তিশালী করতে অন্যান্য দলের সঙ্গে আলোচনার প্রস্তাব অনিশ্চিত ছিল। একটি প্রধান রাজনৈতিক দলের মুসলিম প্রধান ও স্কটল্যান্ডের সর্বকনিষ্ঠ নির্বাচিত নেতা ইউসুফ বলেছেন, তিনি গত সপ্তাহে স্কটিশ গ্রিনসের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি শেষ করার পর তিনি অবহেলা নিয়ে পড়ে থাকেননি। আফগানিস্তানে মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘের সমালোচনার সম্মুখীন হয়েছে তালেবান। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে আফগানিস্তানের নারী ও মেয়েদের মানবাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সোমবার নারীদের প্রতি তালেবানের আচরণ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে অনুষ্ঠিত এক বৈঠকে এই অভিযোগ আনা হয়। বৈশ্বিক কোনো স্বীকৃতি না থাকায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এই বৈঠকে উপস্থিত থাকছেন না আফগানিস্তানের বর্তমান শাসক। তবে পূর্ববর্তী মার্কিন সমর্থিত সরকারে নিযুক্ত একজন রাষ্ট্রদূত তাদের প্রতিনিধিত্ব করবেন বলে জানানো হয়েছে। ওই সরকারকে 2021 সালে ক্ষমতাচ্যুত করেছিল তালেবান। বৈঠক পর্যালোচনার আগে জাতিসংঘের একটি নথির কিছু প্রশ্নের বিষয় জিজ্ঞাসা করেছিল যুক্তরাষ্ট্র। দেশটি জানতে চায় জাতিসংঘ কর্তৃপক্ষ কীভাবে অপরাধীদের বেসামরিক নাগরিকদের উপর নির্যাতনের জন্য দায়ী করবে, বিশেষ করে সেসব নারী এবং মেয়েরা যারা পরিকল্পিতভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই সময় তালেবান শাসনের পর থেকে হুমকি ও অপব্যবহারের বৃদ্ধির কথা উল্লেখ করে আফগানিস্তানের এলজিবিটিকিউ বা সমকামী ব্যক্তিদের অধিকার প্রচারের বিষয়ে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ছাড়াও বৈঠকের পর নারীদের প্রতি তালেবানের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটেন ও বেলজিয়াম। এই বৈঠকে বিশ্বের মোট 76টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল।